আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মূলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। এই দেখুন আমার পুরা ভিডিওটা। আজকে আমি সবজি বাগান চাষ করছি। এই যে দেখুন সবজি চাষ করছি, মূলা শাক চাষ করছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার মূলা শাক। দেখুন আমি আজকে মনে করলাম যে আমার বাগান থেকে আজকে মূলা শাক উঠাবো, মূলা শাক ভাজি করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি এখন মূলা শাক তুলবো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম কচি, কোনো সার দেইনি, কোনো খারাপ কোনো কেমিক্যাল নেই, একদম ঘরোয়াভাবে আমি চাষ করছি। আমি এখন এই শাকটি তুলে নিচ্ছি। এই দেখুন, অবশ্যই আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে আমাদের, আমি এই শাক তুলছি দেখে। দেখুন কেমন হয়েছে আমার সবজি বাগানটা। আমি আপনাদেরকে পুরা বাগানটা অন্য ভিডিওতে ঘুরে দেখাবো। এই যে দেখুন আমি মূলা শাক তুলে নিয়েছি, এখন কাঁচামরিচ তুলবো। এই দেখুন কাঁচামরিচ তুলছি শাক ভাজির জন্য, আমি গাছ লাগিয়েছি। এই দেখুন কাঁচামরিচ তুলছি শাকের জন্য। এই দেখুন কতটা অনেক ঝাল এই মরিচটা। এখন আমি রান্না করার জন্য শাকটা বেছে তৈরি করে নেব। এই যে দেখুন শাকটা আমি বেছে নিচ্ছি, শুধুমাত্র শাকের গোড়াটা ফেলে নিব, এমনি আর কোনো ময়লা নেই, একদম কচি শাক তো আর কোনো ময়লা নেই। বাছা হয়ে গেছে আমার পুরা শাকটা। এখন আমি সুন্দরভাবে শাকটাকে ধুয়ে নেব। এই দেখুন ধুয়ে নিয়েছি, শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন দেখুন আমি কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি চুলায়। এখন এটাকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করে নিচ্ছি শাকটা, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ করে হয়ে গেছে আমার শাকটা, কিছু পানি বের হচ্ছে। পানিটাকে আমি ছেঁকনিতে ছেঁকে তারপরে ঝরিয়ে নেব শাকটা। এই দেখুন শাকটা আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব শাকটা, পানিটা ঝরিয়ে নেব। মূলা শাকের একটা অন্যরকম মূলার সেন্ট আসে, তার জন্য পানিটা আমি ফেলে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন আমি দেব কিছুটা রসুন, কুচি করে নিয়েছি, রসুনটাকে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, আর অর্ধেকটা পেঁয়াজ আমি সিদ্ধ শাকের উপরে দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিচ্ছি পেঁয়াজটা, হয়ে আছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এটার ভিতরে অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেব, যাতে মাছটার ভিতরে লবণ বসে। লবণ দিয়ে দিলাম, সুন্দরভাবে কষিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দেখুন কিরকম কালার হচ্ছে। এখন আমি শাকটা দিয়ে দেব মাছের উপরে। এই দিয়ে দিলাম। ওই দেখুন আমি পেঁয়াজ দিয়েছিলাম শাকের উপর, ওই পেঁয়াজটা। অবশ্যই শাক ভাজি করলে একটু পেঁয়াজ আর ঝালটা একটু দিতে চেষ্টা করবেন, তাহলে শাকের স্বাদটা বেড়ে যাবে। সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে সবগুলি শাক মিক্স করে নেব মাছের সাথে। এরকম একটা ভাজি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে আপনার আর কিছু দরকার হবে না। এই শাক ভাজি দিয়ে আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটা স্বাদের, সুস্বাদু। আশা করি আপনারা বাসায় তৈরি করে দেখবেন কতটা স্বাদ এই শাক ভাজিটা।
সুন্দরভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার শাক ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন কেমন হয়েছে আমার শাক ভাজিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা আপনারা মানুষকে দেখার সাহায্য করুন। আল্লাহ হাফেজ।